আজকে আমি আহ, যেখানে আছি রাজবাড়ী পাংশিতে আমরা শুটিং করছি একটি ঈদের নাটকের। নাটকটি পরিচালনা করছেন অনন্য ইমন ভাইয়া, এবং এটা সংলাপ, চিত্রনাট্য এবং শ্রুতি লিখেছে দুজন মিলে, সোল রানা এবং নয়ন কুমার সাহা। আমার সাথে আমার কো-স্টার আছে হচ্ছে সুদীপ, বর্দা মিঠু, উম, সহ আরো অনেকেই আছেন। মানে ডিফারেন্ট বলতে আমার মনে হয় যে চর আমরা অনেক দেখেছি নাটকে। ডিফারেন্ট এখানে আসলে কিছু আহ যদি বলি যে লোকেশনটা জাস্ট ডিফারেন্ট, অথবা আমরা যদি মানিকগঞ্জে শুটিং করতাম, মানিকগঞ্জেও চর আছে, ওখানেও চর চিত্রায়ন হয়েছে, আমিও কাজ করেছি। বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানকার চরটা অনেক লম্বা, অনেক দূর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যেটা হচ্ছে যে ঘোড়ার গাড়িতে করে, যেই গাড়িটা হচ্ছে ইউজুয়াল, মানে আমরা ঢাকাতে যেরকম ঘোড়ার গাড়ি দেখি ওরকম না, কাইন্ড অফ ঠেলা গাড়ি, সামনে ঘোড়া হচ্ছে পুরোটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। এভাবে করে এখানকার লোকজন সবাই পারাপার হয়। 4 কিলোমিটার রাস্তা, অলমোস্ট 4 কিলোমিটার, তো তাই না? তো 4 কিলোমিটার রাস্তায় ঘোড়া যখন এরকম মানুষজন টেনে নিয়ে যাচ্ছে, তো বিষয়টা একটু অন্যরকম। অবশ্যই ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। ভালো লাগছে, একটু গরম লাগছে বেশি, এটাই হচ্ছে সমস্যা। অবশ্যই ভালো হবে। আপনারা যারা জানেন যে ইমন ভাইয়া আসলে বেশ ভালো একজন মেকার, যত্ন নিয়ে কাজটা করবার চেষ্টা করছেন। আমরা সবাই অনেক কষ্ট করছি, বিকজ এটা মোস্ট প্রবাবলি এটা একটা বেশ ছোটখাটো টেলফিল্ম বলা যেতে পারে, বিকজ স্ক্রিপ্টে 40টা সিকোয়েন্স আছে, তার মানে টেলফিল্ম আকারে যাবে। আর হচ্ছে নাটকের নাম তো এখনো বলিনি, নাটকের নাম হচ্ছে দখলদার। এবং আমরা যেটা জানি, চর অঞ্চলে জমি এবং এই সমস্ত বিষয় নিয়ে, বাড়ি জমি যে কোনো কিছু দখল নিয়ে অনেক গ্যাঞ্জাম, অনেক ঝামেলা হয়। ভাই ভাই, নেইবার, মানে প্রতিবেশীর সাথে অথবা আত্মীয় আত্মীয় অনেক ঝামেলা হয়, বা ডাকাত, বা মানে বিভিন্ন ধরনের সহিংসতা হয়, বিভিন্ন ধরনের দুর্নীতি হয়, বিভিন্ন ধরনের ক্রাইম হয়। তো সবকিছুই টুকটাক করে এখানে উঠে এসেছে, প্রত্যেকটা জিনিসেরই কিছু কিছু অংশ আমরা আমরা এই ফিকশনে দেখতে পাবো। আমার চরিত্রের নাম হচ্ছে এখানে কুসুম। আর কুসুম নামের মেয়েটা বেশ ভালো, কলেজে পড়ে। এই চর দিয়ে সে বান্ধবীর সাথে স্কুলে যায়, হেঁটে হেঁটে অনেকখানি, সরি, কলেজে যায়, ইন্টারমিডিয়েট পড়ে। এবং তারপর একটা পর্যায়ে গিয়ে তার বিয়ে হয়ে যায়। পরবর্তী গল্প দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে হচ্ছে নাটক দখলদার, যেটা যাবে এনটিভিতে।